এভারেজ কারেন্ট সমান 0.636 ম্যাক্সিমাম কারেন্ট। তো এটা দেখানোর জন্য আমরা একটা সাইকেলের আমাদের যে সাইকেল বা যে ওয়েভ আছে সাইন ওয়েভ, এইটা হলো আমাদের সাইন ওয়েভ। এই সাইন ওয়েভ একটা পূর্ণ হাফ সাইকেল কিন্তু আমাদের শুরু হয় 0 থেকে এখানে আসে হলো পাই পর্যন্ত। এটা হলো হাফ সাইকেল। তো একটা হাফ সাইকেল যদি অল্টারনেটিভের জন্য পজিটিভ সাইকেল একটা আর একটা নেগেটিভ সাইকেল যদি আমরা কল্পনা করি, তাহলে আমরা আই এভারেজ মান আই এ বি অর্থাৎ এভারেজ কারেন্ট সমান লিখতে পারবো 1/পাই 0 to পাই ইন্টিগ্রেশন কি লিখতে পারবো, তাৎক্ষণিক কারেন্ট আই ডি থিটা। তো এখানে থিটা হলো এখানে যে অ্যাঙ্গেল থাকে সেই অ্যাঙ্গেল। তো এখানে আবার আমরা জানি যে কোনো মুহূর্তে তাৎক্ষণিক কারেন্ট ইজ ইকুয়াল টু আই ম্যাক্স সাইন থিটা। তো এখানে 1/পাই এটা আমরা বাইরে রেখে দিলাম, ইন্টিগ্রেশন 0 to পাই, আই এর মানটা আমরা এখানে বসাই দেব আই ম্যাক্স সাইন থিটা, এবং এখানে আছে আমার ডি থিটা। আমরা থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তো এখানে যেহেতু আমরা ডি থিটা অর্থাৎ থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, এই জন্য যে এখানে থিটা আছে সেটাকে রাখবো, এবং থিটা ছাড়া যেটা সেটাকে আমরা বাইরে কনস্ট্যান্ট হিসেবে বাইরে নিয়ে রাখবো। যেমন এখানে আই এম আছে, এটা কনস্ট্যান্ট সংখ্যা। তো এখানে আই এম বাই পাই এটা আমরা লিখে নিলাম, ইন্টিগ্রেশন 0 to পাই সাইন থিটা ডি থিটা এটা লিখলাম। এটা ইন্টিগ্রেশনের ভিতরে আছে। এখন যদি আমরা এটার ইন্টিগ্রেশন করি তাহলে আই এম বা পাই লিখে নিলাম, ইন্টিগ্রেশন করার জন্য থার্ড ব্র্যাকেট দিতে হয়। সাইন থিটার যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে কি আসে, সাইন থিটা সমান ইন্টিগ্রেশনে মাইনাস কস থিটা, এবং এখানে 0 to পাই বসাইতে হবে। আবার লিমিট এখানে ছিল 0, আপার লিমিট পাই এবং লোয়ার লিমিট 0। এখন আমরা লিখবো আই বা পাই, এবং এখানে যে মাইনাস ছিল মাইনাসটা আমরা বাইরে নিয়ে আসলাম। একবার দেব আপার লিমিট অর্থাৎ কস পাই, আর একবার লোয়ার লিমিট অর্থাৎ কস 0 ডিগ্রি। তো এইটা সমান আমরা কি লিখতে পারবো, এটা সমান আমরা লিখতে পারবো কস পাই। এখানে মাইনাস আছে আমাদের, মাইনাস যেটা আছে সেটা মাইনাস কস থিটা সমান আবার কিন্তু কস থিটা লেখা যায়। মাইনাস কস থিটা সমান আমরা জানি মাইনাস কস থিটা সমান কস থিটা। তো এখানে এসে কিন্তু আর মাইনাস থাকে না, প্লাস হয়ে যায়। তো এখানে আই এম ভাগ পাই কস 0 ডিগ্রিতে, কস কিন্তু 0 ডিগ্রি, এই 0 ডিগ্রিতেও যা হবে পাই মানে 180 ডিগ্রিতেও কিন্তু তাই হবে, অর্থাৎ 1 এবং এটাও 1। এখানে কিন্তু কস পাই এর মান হলো -1, 180 ডিগ্রিতে কস পাই এর মান -1, এবং এখানে আমাদের 1 থাকলো, এবং এখানে কিন্তু আমাদের আগে যে 1 ছিল ওইটা আমরা লিখে দেবো কস মাইনাস থিটা সমান কস থিটা। এই সূত্রটা এখানে আমরা রাখবো। এখানে তো কস মাইনাস থিটা, আসলে সূত্র লেখে ভুল হয়েছে। কস এখানে যে মাইনাস থিটা থাকে যদি, তাহলে কস থিটা লেখা যায়, কিন্তু যেহেতু মাইনাসটা আগে এই জন্য মাইনাসটা আমরা এখানে রেখে দেব। তো মাইনাস যদি আমরা এখানে রেখে দিই তাহলে ওই মাইনাসের সাথে এই দুটো গুণ করলে আই এম বা পাই সমান এখানে কি হবে 1 + 1 হয়ে যাবে, অর্থাৎ এখানে 2 হয়ে যাবে, অর্থাৎ 2 আই এম ভাগ পাই, পাইয়ের মান হলো 3.14। এটা সমান আমরা পাবো হলো, এটা সমান আমরা কি পাবো 0.636 আইএম, অর্থাৎ আই এভারেজ সমান আমরা লিখতে পারবো 0.636 আই ম্যাক্স। ঠিক একইভাবে আমরা লিখতে পারবো ই এভারেজ সমান ই ম্যাক্স 0.636,
আশা করছি তোমরা বুঝতে পারছো। এই ধরনের আরো ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার পেজটা ফলো দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে সবাই এটা শিখতে পারে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে। আল্লাহ হাফেজ।